মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যত দেরি করব স্যার তত কিন্তু জামাইবাবু প্রমাণ মিটিয়ে দেবে। আমি ভাবতে পারছি না ফুলকি, রিকির মতো একটা মেয়ে এরকম প্রিসাইসলি প্ল্যান করে আমাদের বিরুদ্ধে এত বড় চক্রান্ত করলো। কত ছোট ছিল যখন ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এসেছিল। She was literally a baby. জেঠুমনি কত আদর করে মানুষ করেছে রিকিকেও। আমাদের বোনের মতো বড় হয়েছে। বিশ্বাস করো ফুলকি, ধান ও রিকির মধ্যে আমরা কোনোদিনও কোনো পার্থক্য ফিল করতে পারিনি। আর আজ সেই রিকি। অবশ্য দাদাকে যেরকম দেখবে সেরকমই তো শিখবে। এই সবই তো রুদ্রর ইনফ্লুয়েন্স। বলো স্যার, একটা কথা বলবো? আমাদের দিল্লি গিয়ে একবার বর্দার মৃত্যুর ব্যাপারে খোঁজ খবর নেওয়াটা দরকার ছিল। দেখুন, জামাইবাবু তো নিশ্চয় এতদিনে বুঝে গিয়েছেন যে আমরা বর্দার মৃত্যুর বিষয়টা নিয়ে জামাইবাবুকে সন্দেহ করি। এতদিনে নিশ্চয় উনি উদ্যোগ নিয়েছেন নিজেকে নির্দোষ প্রমাণ করার। যত দেরি করব স্যার তত কিন্তু জামাইবাবু প্রমাণ মিটিয়ে দেবেন। কি রে, সকাল সকাল কোথায় গিয়েছিলি তোরা? কিসব গন্ডগোল হয়েছে শুনলাম। হ্যাঁ বাবা, গন্ডগোল বলে গন্ডগোল। রিকি পারো আর অংশুর বাড়িতে গিয়ে ওদের মধ্যে ঝামেলা তৈরি করছিল। এই তো কাল রাত্রে ভাই, ফুলকি, তারপর তমাল, ঝিনুক এরা সবাই হাতে নাতে ধরেছে। আজকে তো থানায় একটু আগে রুদ্র এসেছিল, হুজ্জুতি করে ছাড়িয়ে নিয়ে গেল। কি বলছিস কি? রিকি সে হঠাৎ পারমিতাদের মধ্যে ঝামেলা বাঁধাবে কেন? জেঠুমনি কি আর বলবো, আমরা হতভম্ব হয়ে গিয়েছিলাম। শুনতে খুব অ্যাবসার্ড লাগলেও রিকি নাকি অংশদাকে ভালোবাসত। আরে বাবা, আমাকে তো জানাতে পারতো, অন্তত আমি না হয় সামলে নিতাম। তা না করে ছদ্মবেশ নিয়ে ওদের বাড়ির মধ্যে গেল, দুজনের মধ্যে ঝামেলা তৈরি করলো। অংশটাকে তো ইচ্ছে মতো ধোকা দিল, বিশ্বাস করানোর চেষ্টা করলো যে পারুন নাকি অন্য কারোর সাথে সম্পর্ক রয়েছে। এগুলো কি বলো তো বাবা? এ তো দেখছি মানুষের উপর বিশ্বাস রাখাই যাবে না রে। আর জেঠুমনি, আমরা আর দেরি করব না। স্যার, আপনি টিকিট কাটুন, আমরা আজই দিল্লির জন্য রওনা হব। আমি জামাইবাবুকে যেটা বলে এসেছি সেটা আমি করবই। দাঁড়াও ফুলকি, আমার কথাটা শুনুন। দেখো ফুলকি, রুদ্র যে কতটা সাংঘাতিক সেটা আমরা সবাই জানি। চ্যালেঞ্জ নিয়েছো বলে অকারণে কোনো রকমের ঝুঁকি নিও না। আট ঘাত বেঁধে তবেই দিল্লিতে যাও। আর কোথায় কি খোঁজ করবে সেটা তো আগে জানতে হবে। দি ভাই, আর দেরি করলে চলবে না। আদৌ যদি কোনো প্রমাণ থেকে থাকে এর মধ্যে হয়তো জামাইবাবু সেটাও লোপাট করে দিয়েছে। তথার মৃত্যুর বিষয়ে খোঁজ নেবার জন্য তোরা যাচ্ছিস, তাই তো? আমি যেদিন তোদেরকে রুদ্রর আসল পরিচয় জানালাম তার আগেই আমি তোদের আলোচনা জেনে ফেলেছিলাম। বর্দার মৃত্যুর জন্য নাকি আপনি দায়ী না, জামাইবাবু দায়ী। তোরা আমায় আঘাত দিতে চাসনি, আর আমিও তোদের সংকোচটাকে সম্মান দিয়ে কিছু বলিনি। আমরা সবাই জেনে গেছি গো বাবা। তুমি যে জানো সেটা বুঝিনি। মা
মা কিছু জানে না তো? না, তোর মা এখনো কিছু জানে না, তবে বেশি দিন আর চেপে রাখা যাবে না। রুদ্র যেভাবে দাঁত নখ বের করে ফেলছে দিনে দিনে, তুমি এ ঘরে? আমি তোমাকে সারা বাড়ি খুঁজছি। নাও প্রসাদটা নাও। লাবু, কোথায় যাওয়া হচ্ছে? দিল্লিতে যাচ্ছে মা ওরা। হঠাৎ? তথার মৃত্যুর বিষয়ে খোঁজ খবর করতে। মানে হলো ওরা গিয়ে খোঁজ করে দেখবে যে তথার মৃত্যুটা একটা দুর্ঘটনা নাকি না। তোমার মনে যে আইডিয়া আছে যে রোহিত তথাকে খুন করেছে, এরকম কোনো ধারণা নিয়ে ওরা যাবে না। ওরা তদন্ত করে দেখবে ওটা সত্যি সত্যি খুন কিনা। তদন্ত কে করাবে? যে খুন করেছে সেই? আমার উপর তোমার যে রাগটা আছে জেঠিমণি, সেটা ভিত্তিহীন কিনা সেই খোঁজটাই করতে চাইছে ফুলকি। বাহ, ফুলকি তো খোঁজ খবর করার বাহানা করে নিজের মন গড়া একটা গল্প সকলকে শোনাবে। আমি বলছি ফুলকি তদন্ত করে কি বার করবে যে তথাকে রুদ্র মেরে ফেলেছে। কি তাই তো ফুলকি? জেঠিমা, তদন্ত হলে তো সত্যিটাই বেরিয়ে আসবে, আর সেটা তো ফুলকি দাসের মন গড়া গল্প হবে না। তুমিও প্রমাণটা দেখবে, কারণ ঈশিতা দিদি আমাকে বলেছে ঈশিতা দিদির সন্দেহ বর্দার মৃত্যুর পেছনে জামাইবাবুর হাত ছিল। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।